আজকে মেয়ের ডান্স ক্লাসে দেখো মেয়ে এখানে কিন্তু ডান্স প্র্যাকটিস করছে আর ওনাদের টিচার খুব সুন্দর করে প্র্যাকটিস করাচ্ছে। কদিন আগেই কিন্তু আমার মেয়ে জাস্ট 1 মাস নাচের ক্লাসে জয়েন করার সঙ্গে সঙ্গে কিন্তু নাচের প্রোগ্রামে যাওয়ার সুযোগ পেয়ে গেছে। কারণ মানে আমার মেয়ে 3-4টে ক্লাস করার পরেই কিন্তু নাচটা এত ভালো ধরে ফেলেছিল যে স্যার তাকে কিন্তু মানে জয়েন করতে বলেছে। মানে যে প্রোগ্রামটা আমাদের সরস সদনে কদিন আগেই নাচ হয়েছে, তো 1 মাস শিখেও যে কেউ নাচের প্রোগ্রামে সবার সাথে নাচ করতে পারে এটাই মানে কী বল ভাববার বিষয়। তো চলো নাচের ক্লাসে হয়ে যাওয়ার পর এখন ভীষণই খিদে পেয়ে গেছিলো বাড়ি যাওয়ার পথে। তো ভাবলাম তো চলো মা মেয়েতে মিলে কিছু একটু খাওয়া যায়। তো গেছিলাম প্রথমে মোমো খাবো বলে, কিন্তু মোমোর দোকানে মোমোর যে মালিক সেই কিন্তু ছিল না। মোমো অন্য জায়গা থেকে আনানোর জন্য সে কিন্তু দোকান খালি রেখে চলে গিয়েছিল। 10 মিনিট বসে তারপরে ভাবলাম যে না আর বসা যাচ্ছে না, খিদে জোরে পেয়ে গেছে। তো চলো এখন এই দোকানটায় চলে এসেছি। এখানে সব রকম চাইনিজ ফুড, ইন্ডিয়ান ফুড সব পাওয়া যায়। তো এখানে আমরা ঠিক করলাম যে এগ রোল খাবো। তো এগ রোল খাওয়ার জন্যই দেখো মা মেয়ে এখানে দুজনে মিলে বসে পড়েছি। আর যথারীতি এগ রোল হবে আর মেয়ের জন্য ঝাল ছাড়া হবে, এটা তো স্বাভাবিক কথা। তো আমি কিন্তু ওদেরকে বলেই দিয়েছিলাম যে মেয়ের জন্য একদম ঝাল ছাড়া, লঙ্কা ছাড়া, এমনি টমেটো সব সস তারপর শসা এইসব কিছু দিয়ে করতে, আর আমারটা যেমন ন্যাচারাল হয় সেরকম। তো দুজনে মিলে কিন্তু খুব মজা করে এখানে খাবো বলে বসেছি। তো এখানে কিন্তু বহু বছর আগে এই রেস্টুরেন্টটায় এসে আমি খেয়েছিলাম আমার পরিবারের সাথে। কিন্তু আজকে আবার হঠাৎ এই রেস্টুরেন্টটায় ঢুকলাম আমি আর আমার মেয়ে। কথায় আছে না, মা আর মেয়ে থাকলে সেখানে আর তৃতীয় কোনো বন্ধুর প্রয়োজন হয় না। একদম সত্যি কথা, আমি তো এটা খুব মনে করি। যবে থেকে আমার মেয়ে হাঁটা শিখেছে আর মেয়ে একটু রাস্তায় বেরিয়ে হাঁটতে পারে, তবে থেকেই আমি ওকেই আমার বন্ধু বানিয়ে ফেলেছি। কারণ সত্যি কথা বলতে বন্ধুদের দেখা পাওয়া এখন একদমই দুষ্কর একটা বিষয়। কারণ সবারই ফ্যামিলি আছে, সবারই বিয়ে থা হয়ে গেছে, সংসার রয়েছে। তো সেখানে বন্ধুবান্ধব পেয়ে তাদের সাথে ঘোরা বেড়া খাওয়া এগুলো হয়ে ওঠে না। কিন্তু সাথে যদি মেয়ে থাকে তো আমার ওই হচ্ছে আমার প্রিয় বান্ধবী, এবং আমার মেয়েরও আশা করি আমিই বান্ধবী। কারণ ও যতদিন না নিজের বন্ধুদের সাথে বাইরে বেরোতে পারছে ততদিন ওর কিন্তু আমার সাথেই বেরোতে হবে। তো ভালো লাগুক না লাগুক আমি এখন ওর বন্ধু, আর অবশ্যই বাচ্চাদের তো মারাই বন্ধু হয়। তো দেখো এখন মজাই করে কিন্তু আমরা দুজনে এগরোল খাওয়া শুরু করে দিয়েছি। তো এখানে যে এগরোলটা দিয়েছে আমার মেয়ে কমপ্লিট করতে করতে আর কিছু বলার নেই, অনেকটাই সময় চলে যাবে। তো আমি তাই ঠিক করলাম যে আমি পুরো এগরোলটা তাড়াতাড়ি করে খাবো, আর মেয়ে যতটা খাবে বাকিটা খেতে না পারলে বাড়ি নিয়ে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো